توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضوع آخر بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله جعل الله بينه وبين النار خندقا كما بين السماء والأرض رواه مشكات. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকে জুমায় সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, দুনিয়াবি বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকে এই পবিত্র জুমায় প্রবেশ করার তৌফিক দান করেছেন।
সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলেই সকল অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর আগমনের ফলে আমরা সুন্দর একটি জীবনের ব্যবস্থা পেয়েছি, যে নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার অনুসরণ অনুকরণ করলে আপনার আমার জন্য রয়েছে পরকালীন সফলতা, যে নবীর আনিত ওহীর বিধানকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আর মাত্র কয়েকদিন বাকি, মোটামুটি 5 দিনের মতো বাকি। আমাদের বহুল প্রতীক্ষিত ফজিলতপূর্ণ গুনাহ মাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় হওয়ার সবচাইতে প্রিয় মাস, তার নাম হচ্ছে মাহে রমাদান মাস। এই রমাদান মাসে আসার পূর্বেই এই রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। হঠাৎ করেই চাইলেই রমজানে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাহিদা অনুযায়ী ইবাদতে মাশগুল হতে পারে না। প্রত্যেকটা কাজের জন্য প্রস্তুতির প্রয়োজন। প্রস্তুতি গ্রহণ করতে করতে ফাইনালি কোনো কাজে অংশগ্রহণ করা যায়। ঠিক তেমনি আরবিতে 12টি মাস রয়েছে, তার 12টি মাসের 9ম মাস, তার নাম হচ্ছে মাহে রমাদান মাস। এই রমাদান মাস বছর ঘুরে আমাদের নিকটে আসে, আবার চলে যায়। আমরা এখানে এমনও মানুষ উপস্থিত রয়েছি যারা জীবনে প্রায় 50টি রমাদান মাস পেয়েছি, কেউ 60টি রমাদান মাস পেয়েছি, কেউ 70টি রমাদান মাস পেয়েছি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একবার রমাদান মাস পায় আর সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার নিজেকে সঁপে দেয়, এই একটা মাসেই তার জীবনের সমস্ত পাপকে সে ক্ষমা করে নিতে পারে। একটা রমাদান মাস শুধু নয়, রমজানের একটা সিয়ামের মাধ্যমে মানুষ তার স্থান জান্নাতে করে নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা প্রতি বছর আমাদেরকে দিচ্ছেন। 30, 40, 50, 60, 70 বছর থেকে রমাদান পাই, এরপরেও যদি মারা যাওয়ার পরে জাহান্নামে জ্বলতে হয়, কবরের কঠিন আযাবে ভূষিত হতে হয়, তাহলে আপনার আমার মতো পোড়া কপাল আরো কারো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন, হাদিসটা আমরা সকলেই জানি, যেহেতু প্রতি বছর রমাদানে আমরা রমাদান কেন্দ্রিক আলোচনা পেশ করে থাকি, প্রত্যেকটা মসজিদে রমাদান কেন্দ্রিক আলোচনা হয়, আর রমাদানের আলোচনা শুনতে শুনতে এই বিষয়গুলো আমাদের একরকম মুখস্থ হয়ে গেছে। আমরা হাদিস সকলে জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন, মেম্বারে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন, তিনি 3বার আমিন বললেন। সাহাবা কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনটি কোনদিন করেন না, আজ হঠাৎ 3বার আমিন বললেন, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। সাহাবীরা প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনোদিন দেখি নাই মেম্বারে উঠে 3বার আমিন বলেছেন, আজ এমন কি হলো যার কারণে আপনি 3বার উচ্চস্বরে আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমিনের ব্যাখ্যা দিচ্ছেন, তার একটি আপনাকে আমি বলবো। সেটি হলো, আল্লাহ নবী বললেন, জিবরিল আমার কানে কানে এসে বলল, যে ব্যক্তি রমাদান মাস পেল আর রমাদান মাস পাওয়ার পরে
নিজে পাপ থেকে পরিষ্কার হয়ে পাপকে মুছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে নিষ্পাপ হতে পারলো না, সেই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক, অপমানিত হোক, লাঞ্ছিত হোক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাস পাওয়ার পরেও যে নিষ্পাপ হয়ে এই রমজান থেকে বের হতে পারবে না, তার চাইতে নির্লজ্জ, তার চাইতে খারাপ, তার চাইতে পাপিষ্ঠ মানুষ পৃথিবীর বুকে আর নাই। কারণ আপনি এত সুন্দর একটা মাস পেলেন, রমজান মাস, যেই যত পাপই আপনি দুনিয়াতে করেন না কেন, রমজান মাস হলো এমন একটা মাস, সব মাসের ক্ষমতা, পাপ মোচন করার ক্ষমতা রয়েছে এই রমজান মাসের। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজানটা আমাদের মাঝে আসছে, 11টা মাস পাপ করেছেন, এই পাপের ক্ষমা হবে, বা গত সারা জীবন পাপ করেছেন, এই পাপের ক্ষমা হবে। এই রমজান মাস আপনার আমার সামনে, এই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াবে কাজে দেখতে পাই, কোন একটা প্রতিযোগিতা হলে থানা পর্যায়ে আগে হয় না, এরপরে জেলা পর্যায়ে হয়, তারপরে বিভাগীয় পর্যায়ে হয়, তারপরে জাতীয় পর্যায়ে হয়, এরপর ইন্টারন্যাশনালি ফাইনালে প্রতিযোগীরা অংশগ্রহণ করে, সেখান থেকে দেখা যায় একজন প্রতিযোগী ফার্স্ট হয়ে ফিরে আসে। ঠিক নয় কি? ঠিক তেমন 11টা মাস আপনি পাপ করলেন, এই 11টা মাসের পাপ ফাইনালি আল্লাহর নিকটে আপনি ক্ষমা নেবেন। এই ক্ষমা নেওয়ার জন্য প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পার হয়ে আপনাকে ফাইনালে অংশগ্রহণ করতে হবে। ফাইনালে যদি আপনি পাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ করে রমজান থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান কেন্দ্রিক প্রস্তুতির প্রয়োজন আছে। এই প্রয়োজন অনুসারেই এই রমজানকে আপনাকে কাটাতে হবে। এজন্য কয়েকটি প্রস্তুতির কথা আমরা বলবো। আমরা আলোচনার শুরুতে আগে বলি, এই যে 11টি মাস পরে রমজান আমাদের নিকটে ফিরে আসছে, আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশি। এই খুশিতে রমজান আসছে, এই খুশিতে আল্লাহ, মানুষ খুশি রমজানের জন্য, এই খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রস্তুতি গ্রহণ করছেন। রমজান আসবে মানুষের ক্ষমার জন্য, রমজানের জন্য আল্লাহ মানুষকে ক্ষমা করবে, মানুষ নিজের পাপের ক্ষমা নিবে, কিন্তু প্রস্তুতি নিচ্ছেন কে? আল্লাহ। দেখেন, আপনি সহিহ বুখারী হাদিসটা খোলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করার জন্য তার প্রস্তুতি হচ্ছে তিনি আসমানের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে রহমত দেওয়ার, বেশি বেশি রহমত দেওয়ার জন্য রহমতের যাবতীয় দরজাগুলো খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস আসছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জান্নাতে দিবেন পাপ ক্ষমা করে। এজন্য আল্লাহ তাআলা গোটা মাসের জন্য জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু কি তাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসুফরিদি শাইতান। এই রমজান মাস আসবে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, যাতে করে মানুষকে অন্যায়ের পথে, শয়তানের পথে, গোমরাহির পথে, তাগুতের পথে মানুষদেরকে বিচারণ করাতে না পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সীমাবদ্ধতা বেঁধে দেন। তাহলে রমজান মাস আসছে, পাপ ক্ষমা হবে কার? আপনার আমার। প্রস্তুতি কার? আল্লাহর। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তার জন্য আল্লাহ তো এমনিতেই ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দেখাচ্ছেন, এই রমজান আমার আসার জন্য দেখো আমার বান্দারা, চেয়ে দেখো তোমাদের জন্য আমার কত আয়োজন। আমি আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন আপনাকে। আল্লাহ যদি রমজান মাসের জন্য তিনি নিজে এত আয়োজন করেন, তাহলে মানুষের এই রমজান কেন্দ্রিক কেমন প্রস্তুতি গ্রহণ করা উচিত? রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ আসমানের দরজা খুলে রাখেন, রহমতের দরজা খুলে রাখেন, জান্নাতের দরজা খুলে রাখেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখেন। সব
সব কিছু শুধু মানুষের জন্য। এই সিয়াম কি অন্য কারো উপর ফরজ? শুধু মানুষের উপর ফরজ। আর শুধু ফরজ কেন? কারণ শুধু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন কোন জাতি সৃষ্টি করত যারা পাপ করত আর পাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাইতো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার একটা গুণ। তিনি গফফার, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। একজন মানুষ যখন একটা অপরাধ করবে, অপরাধ করার পর যখন সব কিছু ছেড়ে এক আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার ভুল হয়েছে, সব কিছু আল্লাহর নিকট সঁপে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন। এজন্য তিনি গফফার, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ নবী বলছেন ইয়াকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ পাপী, কিন্তু উত্তম পাপীকে আর খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবথেকে উত্তম পাপী আবার উত্তম, মানে পাপ করে তাও আল্লাহর ভালোবাসার পাত্র কে? যে পাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তার মানে মানুষের একটা ধারাবাহিকতা হলো পাপ করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হলো পাপকে ক্ষমা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য বহু পথ খুলে রেখেছেন, কিন্তু মানুষ ক্ষমা নিতে জানে না। যাই হোক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো রমজানের জন্য আমার আয়োজন কত বড়। তোমাদের জন্য আসমানের দরজাগুলো খুলে দিলাম, তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিলাম, তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, তোমাদের জন্য জাহান্নামকে বন্ধ করে দিলাম, তোমাদের শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দিলাম, সবই তোমাদের জন্য। এখন তোমরা কি করবে? তোমরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রস্তুতি আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে ঘিরে কত আয়োজন করেছেন। আপনার আমার প্রস্তুতি কেমন হওয়া উচিত? তার এক নম্বর হচ্ছে সত্যিকারের তওবা করা। এক নম্বর মানুষের প্রস্তুতি রমজান আসার পূর্বেই, রমজানে ঢোকার আগেই সত্যিকারের তওবা, ইখলাসের সহিত তওবা আপনাকে আল্লাহর নিকট করতে হবে, একনিষ্ঠ তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মুমিনরা, যারা নিজেকে মুমিন দাবি করছো, মুমিনদেরকে ডেকে বলছে তোমরা সকলেই আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাও, সকলেই আল্লাহর নিকট তওবা করো, একনিষ্ঠ তওবা করো। কেন করবে? লাআল্লাকুম তুফলিহুন, যখনই তোমরা তওবা করবে তখন তোমরা সফলতা অর্জন করতে পারবে। তাহলে তওবা বলে কি অর্জন করা যায়? সফলতা অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন যে আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সম্প্রদায়। তার মানে মুমিনদের পাপ আছে না নাই? কথা বুঝেন নাই মনে হয়। যে মুমিন, মুমিন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছের মানুষ, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, এই মুমিনদেরকে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর নিকট তওবা করো। তাহলে মুমিনদের পাপ আছে না নাই? আর মুমিনদের পাপ কেন আছে? ওই যে আল্লাহর নবী বললেন যে উত্তম পাপী আল্লাহর নিকট ভালোবাসার মানুষ হচ্ছে যে পাপ করার পর ক্ষমা চায়। তাহলে মুমিন পাপ করবে কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাবে কার নিকটে? আল্লাহ। আল্লাহ এটাই বলছেন যে তোমরা তওবা করো, সকলেই মিলে তোমরা তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন আল্লাহর নিকট তওবা করবেন, আপনার সফলতা দান করবেন কে? আল্লাহ। আপনি হক পথে থাকবেন, সঠিক পথে থাকবেন, হালাল উপার্জন করবেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, আপনার সফলতা দান করবেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন সফলতা বলতে যদি আমরা বুঝি যে আমার অনেক ধন সম্পদ হবে, টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে, এটা সফলতা নয়। এটা কি সফলতা? সফলতা না। একজন মানুষ রিক্সা চালিয়ে খায়, হালাল উপার্জন করে খায়, সে সারা জীবন রিক্সা চালাচ্ছে, এখন সে যদি বলে আল্লাহ তো আমাকে সফলতা দান করলো না, তাহলে আমি কোথায় সফলতা পেলাম? এটা কি সফলতা? এটা সফলতা নয়। একটা মানুষ যখন হালাল উপার্জন করে খাবে, হালাল পথে চলবে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সফলতা দান করবেন, কিয়ামতের ময়দানে ও দুনিয়াতে রিক্সা চালক ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবচেয়ে ধনী বলে পরিচয় করে দিবেন। সফলতা তো ওটা। আজকের দুনিয়া কাল নাই,
আজকে মারা গেলেই আজকে আপনাকে কবর দিয়ে দেওয়া হবে, আপনার মাংসগুলো গোস্তগুলো পচে সরকার হয়ে যাবে, এটার সফলতা নয়। সফলতা হচ্ছে পরকাল। দুনিয়াতে যা করছেন সব আল্লাহ লিখে রাখছেন। আপনি ছোট থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা করবেন, যা বলবেন, যা খাবেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। কিয়ামতের মাঠে একটা খাতা আপনাকে দিবে আল্লাহ। খাতার আপনি নিয়ে বলবেন যে কি আশ্চর্য ধরনের খাতা। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিক, এই না তোমার বই, এই না তোমার কিতাব, তুমি পড়ো। আল্লাহ নবী বলছেন আপনার চক্ষু যতদূর দৃষ্টি যাবে ততদূর তাকিয়ে দেখবেন শুধু আপনার হিসাব আর হিসাব। তখন আপনি বলবেন কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট পাপগুলো লেখা আছে, বড় পাপগুলো লেখা আছে, ছোট্ট নেকিগুলো লেখা আছে, বড় নেকিগুলো লেখা আছে। তার মানে আপনি যা করবেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখবেন। কিয়ামতের ময়দানে যেটা পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতেই সেটা দান করবেন। সম্মানিত উপস্থিতি, মিশকাতটা খুলেন। যে হাদিসটা আমি বললাম যে 2237 বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে ভালোবাসেন এবং যে ব্যক্তি ক্ষমা আল্লাহর নিকট চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে উত্তম বলেছেন। উত্তম একজন পাপী ক্ষমা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাইবে। সূরা তাহরিমটা খুলেন, 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ। এখানেও ঈমানদের কথা। কাদেরকে আল্লাহ বলছেন? ঈমানদারদেরকে বলছেন, কাফেরদেরকে বলছেন না, মুশরিকদেরকে বলছেন না, মুনাফিকদেরকে বলছেন না, মুমিনদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট তওবা করো, একনিষ্ঠ তওবা। কাদেরকে বলছেন? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যারা সিয়াম আদায় করে, যারা হজ পালন করে, যারা যাকাত দেয়, যারা ইসলামের পথে চলে, যারা হালালকে উপার্জন করে, হারাম থেকে বিরত থাকে, অন্যায়ভাবে গালিগালাজ করে না, মানুষদের উপর জুলুম করে না, এই সমস্ত মানুষই তো ঈমানদার, তাই না? আল্লাহ তাআলা এই ভালো মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার ভালো মানুষেরা, ও বিশ্বাসী মানুষেরা, ও মুমিনরা, তোমরা আল্লাহর নিকট তওবা করো, এমন তওবা করো যে এই তওবাটা যেন খাঁটি তওবা হয়, একনিষ্ঠ তওবা হয়। এমন তওবা করো যে এই তওবা থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন চোখ ফিরাতে না পারি। এমন তওবা নিকট করো যাতে আমি তোমাদেরকে ক্ষমা করেই তারপর তোমাদেরকে নিস্তার দেই, এমন তওবা আমার নিকট করো। এখন আপনি নামাজের পরে রব্বানা যালামনা আনফুসানা, আমিন, এই তওবাতে আপনার কোনো অনুতপ্ত আছে কি? আমার কথা বোঝেন নাই মনে হয়। এই তওবাতে কোনো অনুতপ্ত আছে? অনুতপ্ত নাই। কথায় আছে যে হুজুরের উপর দিয়ে ভার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। মানে হুজুরকে ভার দিয়ে দিয়েছেন, ও যা বলবে তাই হবে, ও ফেরেশতা, ওর পাপ নাই। ওর নিজের পাপ নিয়েই তো কিয়ামতের ময়দানে দৌড়াবে। আমার পাপ কিয়ামতের মাঠে আপনি নিবেন? আমার পাপ নাই? আমার পাপ আছে। আমার পাপের জ্বালাই তো আমি বাঁচি না, তাহলে আমি আপনার পাপ কিভাবে ক্ষমা করে নিতে পারি? এই কথাটা মানুষ, এই ছোট্ট একটা লজিক এটা মানুষ বুঝতে চায় না। যে হুজুর দোয়া করছে, কেন্দ্রে কেটে দোয়া করছে, ওর যে নিজের কত পাপ, ও নিজের পাপের জন্য কোনোদিন গভীর রাতে উঠে আল্লাহ দরবারে ক্ষমা চায় নাই, আর ও আপনার পাপের জন্য আল্লাহ দরবারে কিভাবে ক্ষমা যেতে পারে? সম্মানিত উপস্থিতি, এজন্য তওবা করার সিস্টেম আছে। তওবা আপনাকে একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে তওবা করতে হবে। যখন আপনি তওবা করবেন আল্লাহর নিকটে, তখন দুনিয়ার কোনো ধ্যান ধারণা কিছুই আপনার নিকটে থাকবে না, কোনো হিসাব নিকাশ কিচ্ছু থাকবে না। আপনি শুধু আল্লাহর জন্য কাঁদবেন। আল্লাহ নবী বলছেন, ওই চোখের পানি, যে চোখ দিয়ে পানি ফেলবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। চোখ দিয়ে আল্লাহর ভয়ে যে কাঁদে, এই পানি কথা প্রবেশ করবে, এই চক্ষু কথা প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না, কখনোই না। আপনি যদি আল্লাহর ভয় একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে তওবা করতে পারেন, এই চোখের পানি যদি ফেলতে পারেন, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে হেফাজত করো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাকে হেফাজত করো, দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে আমাকে হেফাজত করো, আল্লাহর নিকট যদি আপনি কেঁদে কেঁদে বলতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম চিরতরে বন্ধ করে দেওয়া হবে। একাগ্রতা কি সকলকে নিয়ে আসে না একা একা আসে? বলেন দেখি। একনিষ্ঠতা, একাগ্রতা সকলকে একসাথে নিয়ে আসে না। একাগ্রতা আসে আপনি এক ঘরে একা, কেউ না আশেপাশে, আপনি শুধু আল্লাহর ভয়ে, কাউকে দুনিয়াতে দেখানোর জন্য নয়, কাউকে বলার জন্য নয়, কারোর কাছে ভালো সাজার জন্য নয়, কেউ আপনার দেখে না, শুধু একাগ্রতা আল্লাহর নিকটে 2 রাকাত সালাত আদায় করে যদি আপনি আল্লাহর নিকট হাত করে বলেন, আল্লাহ
আমি পাপ করেছি, পাপ যত বড় হোক না কেন, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, নিজের উপর জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, এই জুলুম, এত বড় জুলুম, এটা আপনি ছাড়া পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, এমন পাপ আমি করেছি যে এই পাপ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন। আপনি, আপনার রহমতের ভিখারী আমি, আপনার ক্ষমার ভিখারী আমি, আপনি আমাকে ক্ষমা করেন। যখন আল্লাহ দেখবেন এই বান্দা দুনিয়াতে কাউকে দেখানোর জন্য নয়, কারো কাছে ভালো সাজার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আমাকে ভয় করে, কবর আযাবকে ভয় করে, জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে আমার নিকট পানাহ চাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াবান, তিনি রহমান, তিনি রহিম, তিনি যখন আপনাকে জান্নাত না দিয়ে কি আর উপায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতকে ঘোষণা করে দিবেন। ফেরেশতাকে ডাক দিবেন, ও জিবরাইল দেখো, ওই যে দেখো, ওই ব্যক্তি শুধু আমার জন্য কাঁদছে, আমার ভয়ে যাচ্ছে, তুমি জেনে রাখো ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমি সমস্ত ফেরেশতাদেরকে বলে দাও ওই ব্যক্তিকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই পাপ আপনাকে নিতে হবে। এটার জন্য আপনাকে রমজানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনার জীবনের যাবতীয় পাপকে আপনি ক্ষমা করে নিয়ে নিষ্পাপ হয়ে রমজান থেকে বের হতে পারেন। তাহলে রমজানে আমরা ঢুকবো কি নিয়ে? পাপ নিয়ে। কি নিয়ে? রমজান আমরা পাপ নিয়ে ঢুকবো না, আর রমজান থেকে বের হবো কি নিয়ে? ক্ষমা নিয়ে, নিষ্পাপ হয়ে। আমরা যখন রমজান থেকে বের হব তখন আমাদের কোনো পাপ থাকবে না। আমাদের মা আমাদের যেমন ভূমিষ্ঠ করেছিল নিষ্পাপ অবস্থায়, কেউ যদি রমজানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে সে নিষ্পাপ অবস্থায় এই রমজান থেকে বের হতে পারে। এটা হচ্ছে আপনার 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজান পর্যন্ত পৌঁছানোর তো হায়াত থাকতে হবে, আপনার থাকতে হবে না? এজন্য প্রতিনিয়ত আল্লাহর নিকট দোয়া করতে হবে রমজানে পৌঁছানোর জন্য। এবং সাহাবীগণ, তাবেঈনগণ সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিকনা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। তারা সবসময় আল্লাহর নিকট দোয়া করতো, আল্লাহ আমাদেরকে এই শাবান, রমজান, এই রজব এবং শাবান মাস তুমি আমাদেরকে হায়াত দারাজ করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করিও। আমি আপনাদেরকে বহুদিন বলেছি রমজান পর্যন্ত পৌঁছানোর দোয়া করুন। আজকে চাঁদ উঠেছে রমজানের, যদি 4টা উঠে যায়, আমি যদি সন্ধ্যার সময় 4টা দেখতে পাই, আমার পূর্ণ নিয়াত যে আমি আগামীকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিধান মেনে সিয়াম পালন করব। রাতে আপনি শুয়েছেন, আপনার হায়াত শেষ হয়ে গেছে, আপনার নিয়তের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন। দিবেন, এই কথাই চূড়ান্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর যাবতীয় কাজ নির্ভর করে। আপনার নিয়ত যদি সহি থাকে, নিয়ত যদি সঠিক থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের বদৌলতে আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর প্রস্তুতি হচ্ছে রমজান মাস আসার পূর্বেই, রমজানের দাখিল হওয়ার আগেই আপনাকে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। কি তুলতে হবে? কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ হঠাৎ করে রমজান মাসে সিয়াম অবস্থায় আপনি চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ক্ষুধা লাগবে, বিভিন্ন সমস্যা হবে। এজন্য রমজান মাস আসার পূর্বেই নিয়মিত কোরআন তেলাওয়াত করে এই অভ্যাস আপনাকে জারি রাখতে হবে। কারণ হচ্ছে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব যে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন এমন একটি মহামূল্যবান কিতাব যার একটা হরফে 10টা করে নেকি লিপিবদ্ধ করা হয়, যেটা রমজান মাসে 700 থেকে তার চেয়ে বেশি গুণে গুণান্বিত করা হয়। সুবহানাল্লাহ। এই রমজান কেন্দ্রিক আপনি কেন কোরআন তেলাওয়াত করবেন? কারণ এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, রমজানের এত গুরুত্ব, রমজানের এত ফজিলত, রমজানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যাবতীয় পাপকে ক্ষমা করে দিবেন, এই যাবতীয় কিছু এই রমজানের এই এত ফজিলত কি কারণে হয়েছে? কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। তাই কথা মনে বোঝাতে পারি নাই। আমি আপনাকে বলি, এই কোরআনের জন্য 4টা জিনিস সম্মানিত হয়েছে। কয়টা জিনিস? তার 1 নম্বর হচ্ছে রমজান মাস। কেন?
কারণ এই রমজান মাস যেই মাসে নাজিল হয়েছে, বাকি 12-11টি মাসের ভিতরে সবচাইতে মূল্যবান, সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে কি মাস? রমজান মাস। কেন? এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত কিতাব নাজিল করেছেন তার চাইতে সবচাইতে শ্রেষ্ঠ কিতাবটা তিনি নাজিল করেছেন। এজন্য 2 নম্বর, যে রাতে এই কোরআনটা নাজিল হয়েছে, এই রাতটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি রাত। রাতটার নাম কি? লাইলাতুল কদর। রাতটার নাম কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কদর রাত এমন একটা রাত যেটা 1000 মাসের চাইতে উত্তম। একটা রাত ইবাদত করবেন, ইবাদত যদি ইবাদতের মতো হয়, 1000 রাত ইবাদত করে যত সওয়াব হবে, একটা রাত ইবাদত করলে তার চাইতে অনেক 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 বেশি নেকি হবে। বলেন তো, এই রাতের সাথে অন্য অন্য রাতের পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, এই রাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, এজন্য এই রাতের দাম এত 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 বেশি। 3 নম্বর, এই রমজান, এই কোরআন যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, যে রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, এই রাসূল এই কোরআনের কারণে বরকতময়ী। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূলের নাম কি? বলেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাসূলের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার এত সম্মান, তার এত বেশি মর্যাদা কেন? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন তার উপরেই নাজিল করা হয়েছে। এবার আসেন, বলেন দেখি, আদম থেকে শুরু করে এ পর্যন্ত সবচাইতে আল্লাহর নিকট উত্তম, সবচাইতে ভালো, সবচাইতে শ্রেষ্ঠ উম্মতের নাম কি? কথা বুঝেন নাই মনে হয়। ইতিপূর্বে কেন একদম আদম থেকে এখন পর্যন্ত যত উম্মত এসেছে তাদের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা? বলতে কি ভয় লাগে নাকি? কারা? উম্মতে মানে আমরা। বলবেন আমরা। আমরা তাহলে আমরা এত শ্রেষ্ঠ কেন? কারণ এই কোরআনটা নাজিল করা হয়েছে শুধু আমাদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য নয়, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য নয়, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য নয়, পৃথিবীতে যত বড় বড় নবী রাসূল এসেছেন তাদের কারো উম্মতের জন্য নয়। এই মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব শুধুমাত্র কেবলমাত্র উম্মত মুহাম্মাদের জন্য নাজিল করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ কারা হলো? কেন হলো? কোরআনের বদৌলতে, কোরআনের বরকতে। তাহলে কোরআনের বরকতে বরকতময়ী রমজান মাস, কোরআনের বরকতে বরকতময়ী লাইলাতুল কদর, কোরআনের বরকতে মর্যাদাবান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের বদৌলতে মর্যাদাবান উম্মতে মুহাম্মাদি। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে উম্মতে মুহাম্মাদিকে নিয়ে দাঁড়াবেন, কারণ জান্নাতের দল হবে 120টা, কাতার হবে 120টা, তার ভিতরে 80 কাতার হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি দিয়ে বুঝাবো এই মর্যাদার কথা? এই মর্যাদা আমরা পেয়েছি কেন? কোরআনের কারণে। দুঃখজনক হলো সত্য, সমাজের অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না। যে কোরআনের জন্য সে মর্যাদাবান, যে কোরআনের জন্য সে আল্লাহর নিকট উত্তম, যে কোরআনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে এত মর্যাদা দান করলেন, সেই কোরআন বাঙালি মুসলমান পড়তে জানে না। এর ছেড়ে দুঃখ আর আছে? দুঃখ নাই। কোরআন ছাড়া কোনো ভাও, কয়দিন আগে মিছিল দেখলেন, চলে আসো, ভাও নাই। কিন্তু কোরআন ছাড়া কি নাই এটা কেউ বলে না, খালি নিজের দলের দিকে ডাকে। এই দলে আসো, ভাও নাই, ওই দলে আসো, ভাও নাই। আমরা বলি কোরআন ছাড়া কোনো ভাও নাই। কোরআনের দিকে ডাকো মানুষকে, তাওহীদের দিকে ডাকো, নিজের দলের দিকে নয়। কোরআনের দিকে মানুষ ডাকলে তুমি নিজেও জান্নাতি, যাকে ডাকবা সেও জান্নাতি। আর যখন কোরআন বাদ দিয়ে তুমি নিজের দলের স্বার্থের জন্য কাউকে ডাকবা, তুমি নিজেও জাহান্নামী, যাকে ডাকবা সেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস বলি আপনাকে, কিয়ামতের ময়দানে এমন কিছু সুফি মানুষ বের হবে, কিয়ামতের আগে আগে শেষ জামানায় কিছু সুফি মানুষ, দরবেশ মানুষ বের হবে, এত ভালো, বড় দাড়ি, আলখাল্লা, জুব্বা, টুপি, পাগড়ি, এত কিছু থাকবে। মানুষদেরকে মিষ্টি মিষ্টি করে ডাকবে, আমার দলে আসো, আমার দলে আসো, আমার দলে আসলো, ওটা কায়েম করবো, ওটা কায়েম করবো, এটা বাস্তবায়ন করবো, ওটা বাস্তবায়ন করবো, আমার দলে আসো। আল্লাহ নবী বলছেন, যে ডাকছে ও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে, যাকে ডাকছে ও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। হাদিস আমার
বাপদাদার বানানো কথা। আপনাকে বুঝতে হবে তাওহীদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছাড়া, কোরআন ছাড়া কোন মানুষ, কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। এজন্য আমরা সকলকেই উদাত্ত আহ্বান জানাবো, কোরআন ছাড়া কোনো উপায় নাই। তাওহীদের পথে ফিরে আসুন, কোরআনের পথে ফিরে আসুন, ইহকাল এবং পরকাল উভয় শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমরা বলছিলাম যে এই কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নিতে হবে রমজান মাস আসার পূর্বেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা সবাই জানেন। বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, ফিলিস্তিন, আপনারা শুনেন নাই ঘটনা? বহুবার এর আগে বলেছি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে এটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল। খ্রিস্টান পাদ্রীরা তার চাবিটা তুলে দিয়েছিল। সেই দিন সেনাপতি তাকে বলেছিলেন যে আপনি আজকে আসছেন, এত বড় একটা বিজয়, আমাদের লাখ লাখ মানুষ এখানে অবস্থান করছে, আর আপনি চাকরকে উটের পেছনে উঠায়ে আপনি দড়ি টানতে টানতে আসছেন। আপনার পরনে একটা ছিঁড়া কাপড়, ভালো কোনো কাপড় নাই, এমন একটা পরিবেশে আপনি এভাবে আসতে পারলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন, জেনে রাখো সেনাপতি, আমরা ছিলাম মক্কার রাখাল, ভেড়া চড়াতাম, গরু ছাগল চড়াতাম, উট চড়াতাম, দুম্বা চড়াতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছেন। কেন? কারণ এই কোরআনের সংস্পর্শে যখন আমরা এসেছি, কোরআন দিয়ে নিজের জীবন যখন সাজিয়েছি, কোরআন যখন আমরা বাস্তবায়ন করেছি, আল্লাহ তাআলা তখনই আমাদেরকে এই মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন কোরআনের সংস্পর্শে আসলে, নচেত করবেন না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই কোরআন তেলাওয়াতের আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সময় একদম শেষ, আমি শুধু টপিকগুলো আপনাকে বলে দেই, আরো দু একটা কথা বলি। আমর ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শাবান মাস শুরু হলে তিনি দোকান করতেন। তিনি বলছেন যে যখন শাবান মাসটা শুরু হতো তখন আমি আমার দোকানের ব্যবসা খুব ভালোভাবে করতাম। যখন রমজান মাস চলে আসতো, রমজান মাস আসার পূর্বেই আমি আমার দোকানকে বন্ধ করে দিতাম বেশি বেশি ইবাদত করার জন্য। আর আমাদের ব্যবসায়ীরা চিন্তা করে রমজান মাসে সারা বছরের লাভ শুধু রমজান মাসেই করতে হবে, চিন্তা করে না? করে। আবু বকর আল বালাখি বলেছেন রজব মাস হলো বীজ বপনের মাস। রজব মাস আমি খেতে বীজটা বপন করলাম। এরপর তিনি বলছেন শাবান মাস হচ্ছে সেচ দেওয়ার মাস। ধান গালে সেচ দেওয়া লাগে না, ভুট্টা গালে সেচ দেওয়া লাগে না, এই শাবান মাস যেটা এখন বর্তমান চলে, এটা সেচ দেওয়ার মাস। তার মানে কি? প্রশিক্ষণের মাস। এখন মানে বেশি বেশি প্রস্তুতি নেওয়ার মাস। এরপর তিনি বলছেন রমজান মাস হচ্ছে ফসল শুধু ঘরে নিয়ে আসার মাস। রমজান মাসে আর প্রস্তুতি নাই, রমজান মাসের বীজ বপন নাই, রমজান মাসে শুধু ইবাদত করবেন, নিজের পাপকে ক্ষমা করে দিয়ে নিজের জায়গাকে শুধু জান্নাতে করে নেবেন। এটাই তিনি বলতে চাচ্ছেন। 4 নম্বর, রমজানের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে স্টাডি করতে হবে। রমজানে যে এই এত গুরুত্ব কথা বললাম, আরো কত গুরুত্ব আছে, এগুলো আপনাকে নিজে পড়তে হবে, জানতে হবে। যখন আপনি জানবেন, যখন আপনি পড়বেন, তখনই এই রমজানে আপনি বেশি বেশি ইবাদত করতে পারবেন, ঠিক না? এজন্য রমজানের ফজিলত গুরুত্ব বেশি বেশি পড়াশোনা করতে হবে। 5 নম্বর, মাগফিরাত ও সওয়াবের লাভের প্রতিজ্ঞা করা। আপনাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, এবার রমজান মাস যদি আসে আমি আল্লাহর নিকট ক্ষমা নিয়েই ছাড়বো। এই প্রতিজ্ঞা নিয়ে আপনাকে রমজান মাসে ঝাঁপিয়ে পড়তে হবে। 6, গত রমজানে কাজা যে সিয়ামগুলো ছিল, এই সিয়ামগুলো এই রমজান মাস আসার পূর্বেই এই সিয়ামগুলোকে আপনাকে পূর্ণ করতে হবে। বিশেষ করে মা বোনদের যে সিয়ামগুলো গত রমজানে ছাড়া পড়ে গেছে, এই রমজানের আগেই সেই সিয়ামগুলো করতে হবে। 7 নম্বর, সাধারণ ক্ষমার জন্য শিরিক ও হিংসা পরিত্যাগ করতে হবে। হিংসা যদি থাকে তাহলে আপনার ক্ষমা হবে না। এজন্য ক্ষমার জন্য কি করতে হবে? হিংসা, বিদ্বেষ, অহংকার, কবর রচনা করতে হবে। দলীয় প্রতিশোধ, কবর রচনা করতে হবে। হিংসা বিদ্বেষ, কবর রচনা করতে হবে। হিংসা বিদ্বেষকে কবর রচনা করে ভাবতে হবে যে আমি এই রমজান মাস এসেছে, আমার অন্তরটাকে আমি পরিষ্কার করে আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করতে চাই। 8 নম্বর, রমজানের যে মাসলা মাসালগুলো আছে এগুলো বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। কোন কাজটা করলে রোজাটা থাকবে, কোন কাজ করলে রোজা ভেঙে যাবে, এই বিষয়ে আপনাকে ধারণা নিতে হবে, স্টাডি করতে হবে। 9 নম্বর, গত রমজানে যে ইবাদতগুলো আপনি করতে পারেন নাই, ছুটে গেছে না, 2 দিন 1 দিন তারাবি ছুটে গেছে, ওগুলোকে মার্ক করতে হবে। গত রমজানে আমার অমুক দিন একক সালাত জামাত ছুটে গেছে, অমুক একটা আপনার তারাবি একটা ছুটে গেছে ইত্যাদি, এগুলোকে মার্ক করে চিন্তা করতে হবে এই রমজান মাস আসলে যাতে করে এই কাজগুলো আমার আর না হয়,
এটাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 10 নম্বর, শাবান মাস থেকে নেকির মহড়া দিতে হবে। এই যে তখন যেগুলো বললাম প্রস্তুতি, এটার মহড়া আপনাকে দিতে হবে। 13 নম্বর, রমজানের 24টা ঘন্টার একটা রুটিন করতে হবে। আপনি কখন কি করবেন, কোন কাজ করবেন, কখন কোন ইবাদত করবেন, কখন কোন দোয়াটা করবেন, কখন কোন জিকিরটা করবেন, এটাকে আপনাকে একটা রুটিন করে নিতে হবে, যাতে করে কোনো ইবাদত আপনার কাছ থেকে রমজানে ছুটে না যায়। 14 নম্বর, উপরোক্ত যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোর জন্য আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট দোয়া করতে হবে। আল্লাহ, আজকের খুতবায় যেগুলো শুনলাম রমজানের প্রস্তুতি সম্পর্কে, রমজানের ভিতরে যে কাজগুলো, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট আগে দোয়া করতে হবে। আল্লাহ এগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমজানের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করে রমজান মাস থেকে একদম নিষ্পাপ হয়ে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। তুমি আমাদের সকলকেই আমাদের যাবতীয় পাপকে ক্ষমা করে দিয়ে, আমাদের এই দুনিয়াবী স্বার্থ হাসিলকে ছেড়ে দিয়ে, হারাম থেকে দূরে থেকে শুধুমাত্র কেবলমাত্র তোমার পথে চলার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তোমার নিকট আরো দোয়া করছি, আল্লাহ, আমরা তোমার নিকট সবসময় এই দোয়া করেছি, আজও তোমার নিকট এই দোয়া করছি, যারা দেশ পরিচালনা দায়িত্বভার গ্রহণ করবে, তাদেরকে তুমি মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি সুলতানান নাসিরা, এই সুলতানান নাসিরা করে তুমি আমাদের মাঝে পাঠাইও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ক্ষমতায় আসছেন, আমরা তাদের নিকট বার্তা পৌঁছানোর চেষ্টা করছি যে আপনারা এসে প্রতিহিংসামূলক রাজনীতিকে বের হয়ে এসে সকলে মিলে একসাথে সবার আগে বাংলাদেশ, যে স্লোগান প্রত্যেকটা দল থেকে দেওয়া হয়েছে, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে যেন এই বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর, হিংসা মুক্ত, অহংকার মুক্ত, কোলাহল মুক্ত, মারামারি চাঁদাবাজ মুক্ত করতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিক আমাকে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ তাআলার নিকট আবারও দোয়া করছি, যারা ক্ষমতায় আসছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর হেদায়েত দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন কোনো জুলুম, অত্যাচার, কোনো বেবিচার যেন তাদের দ্বারা করিয়ে না নেন, সেই তৌফিক যেন আল্লাহ তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন সবার আগে বাংলাদেশ একসাথে দেশকে গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর নিকট দোয়া করছি, আল্লাহ, সামনে রমজান মাস, এই রমজান মাস পর্যন্ত আমাদের সকলকে তুমি হায়াত দারাজ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, রমজান মাসে যেন বেশি বেশি ইবাদত করে জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে নিয়ে আমরা তোমার নিকট প্রিয় হয়ে জান্নাতবাসী হতে পারি, তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার নিকট রেখে আছে সংক্ষিপ্ত বিবরণ এখানে ইতি করলাম। বারাকাল্লাহু ফিকুম।